আরে কৌটো না, কোথায় চললি? আরে পাকা, আজ কলকাতায় একটা ইন্টারভিউ আছে, তো সেই ইন্টারভিউ দিতে যাচ্ছি এখন। তা তুই যে ইন্টারভিউ দিতে যাচ্ছিস, তোর কাছে তো কোনো ডকুমেন্টস নেই, তুই সবকিছু নিয়েছিস তো ঠিকঠাক? আরে হ্যাঁ, মেলে সব পাঠিয়ে দিয়েছি। তুই অনেক দিন থেকেই একটা চাকরির চেষ্টা করছিস, তোর একটা চাকরি হচ্ছে না, তোর একটা চাকরি হলে ভালো হতো। আরে চেষ্টা তো করছি, ইন্টারভিউ সব ঠিকঠাক দিচ্ছি, কিন্তু জানিস না, আজকাল ভেতর থেকে সব সেট আপ হয়ে থাকে। বাই দা ওয়ে, তুই করছিস কি? কেন? আমার এই বাবার ব্যবসা, বাবা আমাকে ব্যবসায় বসিয়ে দিয়েছে। নিজে এক জায়গায় বসে থাকে, আর আমাকে চারিদিকে চরকির মতো ঘুরে বেড়াতে হয়। কে অর্ডার দিল, কাকে মাল পাঠাতে হবে, কে মাল পেলো না, কার পেমেন্ট আসলো না, এসব কিছু দেখতে হয়। ওফ, কি হ্যাপারে মাইরি। হ্যাপা হলেও ভালো আছিস, তাও নিজেদের ব্যবসা, যতটা করবি নিজেদেরই থাকবে। আর আমরা আমরা নিজেরা কাজ করে অন্যকে বড় লোক করবো। এই পাকা, এখন যাই রে, নাহলে ট্রেনটা পাবো না, লেট হয়ে যাবে। তুই তো এমনিতেই সব জায়গায় লেট করে যাস, তাতে আরেকটু লেট হলে কি হবে? না রে, আজকে সময় মতো পৌঁছাতে হবে। ঠিক আছে, যা তাহলে, সাবধানে যাস, ভালোভাবে ইন্টারভিউ দিস, ঠিক আছে? ওকে, বাই। বাই কৌটো। হুম, সব জানতা কৌটোওয়ালা ইন্টারভিউ দিতে যাচ্ছে, দেখিস আবার মার খেয়ে না ফিরিস। শালা সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে হাগা পেয়ে গেল, এখনো পর্যন্ত একটা ভালো ক্যান্ডিডেট পেলাম না। কোত্থেকে সব আসে না এরা, আর বুঝে পাই না। দেখি আর কজন আছে, দেখা যাক একটা ভালো ক্যান্ডিডেট পাওয়া যায় কিনা। সিকিউরিটি, নেক্সট কে আছে পাঠাও। আই কাম স্যার। ওরে বাবা, এ আবার কে রে? আসবো স্যার। এসেই যখন পড়েছো, তাহলে আর বলার দরকার কি আছে, বসেই পড়ো। থ্যাংক ইউ স্যার। তা বাবা, ইংরাজিটা তো তুমি খুব ভালোই বলো, তা এত ভালো ইংরাজি তুমি শিখলে কোথা থেকে বাবা? স্যার, আমি তো ওই পচাপুকুর কলেজের ছাত্র, সেই কারণে আমি ইংরাজিটা বরাবর ভালোই বলি। আমি স্যার ওখানে প্রথমে সায়েন্স নিয়ে পড়তাম, তারপরে আবার আর্টস নিয়ে পড়েছি, যে কারণে স্যার আমি ইংরেজিটাকে ভালোভাবে রপ্ত করতে পেরেছি স্যার। হুম, তার মানে মালটা প্রথমে সায়েন্সে ভর্তি হয়েছিল, সায়েন্স ধরে রাখতে পারেনি, পরে আর্টসে ট্রান্সফার করে দিয়েছে, সেই জন্যই। সবই বুঝতে পারলাম। কিছু বললেন স্যার? না, তোমাকে কিছু বলিনি। আসলে সচরাচর আমাদের এখানে ইন্টারভিউ দিতে এত শিক্ষিত লোকেরা আসে না, তো তাই ভাবছিলাম। তা তোমার নামটা কি একটু বলো তো? স্যার, আমার নাম হলো গিয়ে কন্দল কুমার হদল কুতকুত টো। সংক্ষেপে সবাই আমাকে কৌটো বলে ডাকে, কৌটো দ্য লেট। কৌটো? বাহ, খুব সুন্দর নাম তো, কিন্তু এই কৌটো দ্য লেট কেন? স্যার, কৌটো দ্য লেট এই কারণে, আমি তো সব জায়গায় লেটেই পৌঁছাই স্যার। আমি তো স্যার কয়েকটা পরীক্ষাতে সময় মতো পৌঁছাতেই পারিনি, যে কারণে আমাকে এক একটা ক্লাসে 2-3 বছর করে থাকতে হয়েছে, যে কারণেই আমাকে স্যার সবাই ওই কৌটো দা লেট বলে। এক এক ক্লাসে 2-3 বছর? তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক বেশি। স্যার, আমার দুঃখ তো সেটাই, যে এটা কাউকে আমি বোঝাতে পারলাম না স্যার। সবাই 1 বছরের যে অভিজ্ঞতাটা অর্জন করে, আমি 3 বছরে তার 3 গুণ অভিজ্ঞতা অর্জন করব, এটাই তো স্বাভাবিক, তাই না স্যার? তার মানে ফেলু মাস্টার এক এক ক্লাসে 2-3 বছর থেকে পাশ করেছে। তা ঠিক, তা ঠিক। তাহলে এবার আমরা প্রশ্ন পর্বটা শুরু করি। হ্যাঁ স্যার, আমি রেডি, আপনি প্রশ্ন করতে শুরু করুন। আচ্ছা, আমাদের চারপাশে তো শহরাঞ্চল বেড়েই চলেছে, প্রচুর গাছপালা কাটা পড়ছে, তো এই গাছপালা সেভ করার জন্য আর নতুন করে বৃক্ষরোপণের জন্য কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? ভেরি সিম্পল স্যার। স্যার, প্রথমেই আসি গাছপালা কাটার প্রসঙ্গে স্যার। স্যার, বাড়ির মালিকের উপরে যদি অক্সিজেনের ট্যাক্স লাগানো যেতে পারে, তাহলে দেখবেন বাড়ির মালিক গাছ কাটার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। অক্সিজেনের ট্যাক্স? সেটা কি করে সম্ভব?
হ্যাঁ স্যার, সেটাই তো সম্ভব করতে হবে। বাড়ির মালিক যে কয়টা গাছ কাটতে চাইবে সেই কয়টা গাছ আগামী 100 বছরে যত পরিমাণ অক্সিজেন দেবে সেই অক্সিজেনের ওপরে ট্যাক্স চাপাতে হবে বাড়ির মালিকের ওপরে। তবেই স্যার কেল্লা ফতে। দেখবেন ওই বাড়ির মালিক গাছ কাটার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। এবার স্যার আসি বৃক্ষরোপণের বিষয়ে। এই বৃক্ষরোপণের জন্য আমার কাছে যা প্ল্যানিং আছে না স্যার, তাতে 100% বৃক্ষরোপণ সম্ভব। কিভাবে বলো তো শুনি? স্যার, আমার কাছে যা প্ল্যানিং আছে না, তাতে 100% বৃক্ষরোপণ সম্ভব, তাও আবার বিনা খরচে। এখন তো স্যার 5 টাকার গাছ পুঁততে গেলে 5 লাখ টাকা খরচা করা হয়। যেমন বৃক্ষরোপণের জন্য স্টেজ তৈরি করা, সাউন্ড সিস্টেম অ্যারেঞ্জ করা, ইলেকট্রিকের খরচা, অতিথিদের গাড়ির তেলের খরচা, শ্রোতাদের টিফিন খরচা, সব মিলিয়ে স্যার প্রায় 5 লাখ। কিন্তু স্যার আমার কাছে যে প্ল্যানিং আছে না, তাতে কোনো খরচাই নেই, কিন্তু 100% বৃক্ষরোপণ সম্ভব। কিভাবে সম্ভব শুনি একবার। স্যার, আমরা তো সিজনে আম, জাম, কাঁঠাল অনেক রকম ফল খেয়ে থাকি। আমাদের কি করতে হবে, ওই ফলের বীজগুলোকে জড়ো করে রাখতে হবে। এবার কোথাও ঘুরতে যাওয়ার সময় ওই বীজগুলোকে সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর স্যার ট্রেনের জানালার ধারে বসে ওই বীজগুলো ছড়াতে ছড়াতে যেতে হবে। এইবার ওই বীজ থেকে যে গাছ হবে, সেই গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে ময়ূরতে পরিণত হবে। কারণ স্যার ওই গাছগুলো কাটার প্রয়োজন পড়বে না। এইভাবেই স্যার 100% বৃক্ষরোপণ সম্ভব, আর এতে কোনো খরচাও নেই। তাই তো স্যার, বৃক্ষরোপণের বরাদ্দ টাকা অন্য খাতে সরকার ব্যবহার করে অন্য ডেভেলপমেন্ট কাজ করতে পারে, এতেও সরকারের লাভ। বাহ, বেশ বলেছেন আপনি। আচ্ছা গৌতমবাবু, আমাদের দেশের জনসংখ্যা তো দিনে দিনে খুব বাড়ছে, তা এই জনসংখ্যা কমানোর উপায় সম্পর্কে আপনার মত কি? কিভাবে এই জনসংখ্যা কমানো যেতে পারে? ভেরি সিম্পল স্যার। যেসব ছেলেরা বিয়ে করবে তাদের আগামী 15 বছরের জন্য স্যালারি অর্ধেক করে দিতে হবে। ব্যাস, অর্ধেক মাইনের টাকায় সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে 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 ভালোবাসা এমনিই জানলা দিয়ে পালাবে। আর এইভাবে 15টা বছর কেটে গেলেই ব্যাস কেল্লা ফতে। তারপরে আর্থিক সঙ্গতি ফিরলেও 75% পরিবারের আর নতুন সদস্য আনার সম্ভাবনা থাকবে না। এভাবেই স্যার জনসংখ্যা কমানো সম্ভব। ঠিক আছে না স্যার? এই রে, আমার হাগার বেগটাও তো বেশ দিয়েছে রে, আর তো চেপে বসে থাকতে পারছি না রে। স্যার কিছু বলছেন? না না, আপনাকে কিছু বলছি না, আপনি বেশ ভালোই জবাব দিচ্ছেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কৌটোবাবু, আপনার কাছে তো সব প্রশ্নের জবাব আছে। আচ্ছা বলুন তো, কারোর যদি জোরে পায়খানা পায় তার কি করা উচিত? স্যার, পায়খানা পেলে তাহলে তার সঙ্গে সঙ্গে পায়খানায় দৌড়ানো উচিত, না হলে শরীরের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাহলে কৌটোবাবু আপনি বসুন, আমি আসি। এই রে, স্যারকে এই জবাবটা সঠিক না দিলেই হতো। হায় রে কপাল আমার, নিজের দোষেই আমার চাকরিটা হাতছাড়া হয়ে গেল। যদি আমি জবাবটা সঠিক না দিতাম, যদি এখানে বসিয়ে রাখতাম, তাহলে আমার চাকরিটা হয়ে যেত রে। হায় রে পোড়া কপাল আমার। বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর 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 লাইক, কমেন্টস এবং শেয়ার করে দাও, এবং একটা সাবস্ক্রাইবও করে দাও। ধন্যবাদ।